আমার প্রাণের বিবি রে, আল্লাহর স্ত্রী তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমার উপরে কোনো দাবি রেখো না। আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। হযরত জাফর বিন আবী তালেবের স্ত্রী বলে, ও প্রাণের স্বামী গো, আল্লাহর রাস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে, কিন্তু তোমার দুইটা বাচ্চা রয়েছে, এই বাচ্চা দুইটার ভবিষ্যতে কি হবে একবার চিন্তা করে দেখো। হযরত জাফর বিন আবী তালেব বলে, আমার প্রাণের স্ত্রী, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। আমি জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পেয়েছি। হযরত জাফর বিন আবী তালেবের দুইটা সন্তান কাঁঠা কবুতরের মতন আব্বা 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 বলে কাঁদতেছিল। হযরত জাফর একবারের জন্য পিছনের দিকে তাকায়া দেখিলেন না কারা কান্দে। আল্লাহু আকবার বলে। হযরত জাফর জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে হযরত জাফর অনেকগুলি জাহান্নামে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও আল্লাহর জহিদ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। এদিকে হযরত আব্দুল্লাহ নতুন বিবাহ করেছেন, স্ত্রীর কাছে যে এখনো বাসর করেন নাই, স্ত্রীর কাছে যে এবারে বিবিনে ঘরের কানাই জান্নাতের কাছে যে দেখে বিবিনে আল্লাহর কোরআন শরীফ পড়ে পড়ে খুঁজে খুঁজে পড়তেছেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বাজার কেনারা থেকে বাইরে থেকে বলে, ও প্রাণের বিবি রে, আল্লাহর রাস্তে তুমি আমাকে ক্ষমা করে দাও, একটা মিনিট আমার কথা শোনো, একটা মিনিট আমার কথা শোনো, কোরআন শরীফ পড়া একটু বন্ধ করো। হযরত আব্দুল্লাহর স্ত্রী কোরআন শরীফ বন্ধ করলেন। হযরত আব্দুল্লাহ দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর প্রাণের বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি রে, আমি তোমার সঙ্গে নতুন বিবাহ করেছি, আমি বিবাহ করার পরে আমি বিবাহ করেছি, আমি তোমার সঙ্গে বাসর ঘর করতে পারলাম না, তুমি আমাকে হক ছেড়ে দিও, আল্লাহকে ক্ষমা করে দিও। হযরত আব্দুল্লাহর স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, একবারের জন্য ঘরের মধ্যে আসেন, আমি আপনার সঙ্গে একবার দেখা করতে চাই। হযরত আব্দুল্লাহ বলে, ও প্রাণের স্ত্রী, আল্লাহর স্ত্রী তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি ঘরের মধ্যে আসব না, আমি যদি ঘরের মধ্যে আসি তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে, তোমার প্রতি আমার প্রেম জন্মাবে, আমি ঘরের মধ্যে আসতে যাই না। হযরত আব্দুল্লাহর স্ত্রী বলে, ও প্রাণের স্বামী গো, আল্লাহর কসম করে বলি, একবারের জন্য তোমার সঙ্গে আমি প্রেম নিবেদন করব না, আমি তোমাকে একবারের জন্য একবার দেখে রাখতে চাই। যারা হাসরের ময়দানে আল্লাহর কোটি 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 বান্দাদের মধ্য থেকে আমি তোমাকে হাসরের ময়দানে স্বামী হিসাবে চিনে নিতে পারি। আল্লাহু আকবার বলে। হযরত আব্দুল্লাহ বিদায় নিলেন। বিদায় নিতে দেরি হলো না, জিহাদের ময়দানে যাওয়ার পরে দেখে হযরত জাফর অনেকগুলি কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজে শহীদ হয়ে গেছেন, কিন্তু ইসলামের পতাকা হাতের মধ্যে উঁচা করে ধরে রেখেছেন, মাটির মধ্যে গড়তে দেয় নাই। হযরত আব্দুল্লাহ জিহাদের ময়দানে গেলেন, জাফরের কাছ থেকে তরবারিটা হাতে নিলেন, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে শুরু করলেন। অনেকগুলি কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তার হাতে চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ফেললো। অস্ত্র নিয়ে হযরত আব্দুল্লাহর হাতের মধ্যে আঘাত করলো। হযরত আব্দুল্লাহ তার হাত কেটে পড়ে গেল। তার হাতের তরবারি ইসলামের পতাকা বাম হাতের মধ্যে নিয়ে জিহাদ করতে শুরু করলো। বাম হাতের মধ্যে আঘাত করলো, বাম হাত কানা কেটে পড়ে গেল। এইবার কাফেররা আরো সবাই মিলে সামনে অগ্রসর হয়ে গেল। সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ দুইটা পায়ের মধ্যে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহর দুইটা পা কেটে পড়ে গেল। হযরত আব্দুল্লাহ দুইটা কাটা দুইটা হাত দিয়ে কাটা দুইটা পা দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরে রেখেছে, মাটির মধ্যে পড়তে দেয় নাই। কাফেররা দৌড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে গর্দানের মধ্যে আঘাত করলো। মাথা থেকে যখন পোড়া দেহ আলাদা হয়ে গেল, কাটা দুইটা হাত নিয়ে হযরত আব্দুল্লাহ ইসলামের পতাকা দাঁত দিয়ে কাপড়ে ধরে রেখেছে। আল্লাহর ইসলামের পতাকা, নবীর কালেমার পতাকা মাটির মধ্যে বিন্দুমাত্র পড়তে দেয় নাই। দুইটা কাটা হাত নিয়ে কাটা দুইটা পা নিয়ে হযরত আব্দুল্লাহ জিহাদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করলো। দূরে একজন দেখে রাসূলুল্লাহর সাহাবীকে বলে, ও রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর নবীকে বলে দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত
ইসলামের পতাকাটাকে বুকের মধ্যে দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছি, আমি মাটিতে পড়তে দেই নাই। আল্লাহর নবীর কাছে খবর গেল, আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করেছেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে গেল, যাওয়ার পরে আল্লাহর নবী যে নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন। থুতু মুবারক লাগিয়ে দিতে দেরি হলো না, হযরত আব্দুল্লাহর গোটা কাটা দুইটা হাত, কাটা দুইটা পা, কাটা দুইটা গর্দান পড়তে দেরি হলো না। আল্লাহর নবী থুতু মুবারক লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহর গোটা বডি আবার পূর্বের মতন এক হয়ে গেল। হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহকে কবরস্থ করে দাও, জানাজা পড়িয়ে দাও। সাহাবীরা বললেন, প্রাণের নবী কই, জানাজা পড়িয়ে দিবেন, গোসল কি করাবেন না? আল্লাহর নবী বললেন, শাহাদাতের মর্যাদা যারা হয়, ইসলামের জন্য জীবন যারা বাজি রেখে দেয়, ওদের গোসল দিতে হয় না, ওদেরকে গোসল ছাড়া কবর দিতে হবে। আমার প্রাণপ্রিয় ইসলাম করের ভাইরা, আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা কাফনের কাপড় জড়িয়ে কবরস্থ যখন করবে জানাজা পড়াইয়া, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার প্রাণের সাহাবীরা, আমার আব্দুল্লাহর কাফনের মুখটা খুলে দেখো। আল্লাহু আকবার কইনা। যখন সঙ্গে সঙ্গে খুললেন, খুলতে দেরি হলো না, খুলতে দেরি হলো না। হযরত আব্দুল্লাহর মুখ থেকে যখন কাফনের কাপড় সরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন হযরত আব্দুল্লাহর মাথার প্রত্যেকটা লোমের কোপ থেকে গোড়া থেকে টপায়া 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 পানি পড়তেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গোসল দেই নাই, আপনার আব্দুল্লাহর গোসল দিল কে? আমরা জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার প্রাণের সাহাবীরা শুনে রাখো, আমার আব্দুল্লাহকে আল্লাহর জান্নাতের ফেরেশতারা গোসল দিয়েছে। আল্লাহু আকবার বলে, আর যদি হাত তুলে আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহকে কবরস্থ হয়ে গেল। রাতের বেলায় হযরতে রাসূল পাকের সাহাবী আব্দুর রহমান স্বপ্ন দেখলো, হযরতে আব্দুল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহর ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াচ্ছে। বলেন আল্লাহু আকবার। আল্লামা সাইদীর কণ্ঠে এই ওয়াজ শোনার পরে, মুতার প্রান্তরে এই ঘটনা শোনার পরে কয়জন কালিমা পড়ছে? 25 জন। এরকম কয়জন? আমি তো পুরাটা বলতে পারলাম না, পুরাটা বললে আপনারা সুন্দর বুঝতে পারতেন। আমার জন্য দোয়া করবেন। আল্লামা সাইদী এত সুন্দর করে পড়তেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে আল্লাহ তার কণ্ঠ দিয়েছিল। আমরা বলি ঘরে ঘরে আল্লামা সাইদী হোক, আল্লামা সাইদী ওয়ান পিস, কথা কয় না, ঠিক কি না? আল্লামা সাইদী যুগে যুগে আসে না, ডক্টর মিজান নুর রহমান আজহারি যুগে যুগে আসে না, আল্লাহ 100 বছরের মাথায় একজন করে দেয়, কথা কয় না, ঠিক কি না? এজন্য এই সমস্ত রত্নদেরকে আপনারা ভালোবাসা দিবেন না ঘৃণা করবেন? কথা কয় না, ভালোবাসবেন না ঘৃণা করবেন? যারা কোরআনের পক্ষে অবস্থান নাই, আমরাও তাদের পক্ষে অবস্থান নেব, ঠিক আছে ইনশাআল্লাহ? সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আজকের মাহফিল থেকে আমাদেরকে কবুল করুক। মাসুদ